অফিস থেকে এসে তো হাতও ধোনি, মানে পাও ধোনি। নিরামিষ বলো আমিষ বলো, ক্যাপসিকামটা দুবেলা ভাত খেলে 3 বেলা খায় মার। খাবে বড় হয়ে যে আমার খাবে। বললাম তুমি তো আমি নাচতে পারি না, আমি এটা করতে পারি না, ভিডিও ভাইরাল হয় না। পারলে আমাকে হেল্প করো, এই মুখটা নালে আমি দেখাবো। আসো। আমাকে তুমি এমনি একটু ঝোল আর একটা ডিম দিয়ে খেতে দিয়েছো, আর নিজে এতখানি ভালো খাবার নিয়েছো। আমার তো লোভ লাগছে গো। ভিডিওটা শুরু করতে দে, দূরে যা। এটা খাই, হ্যাঁ, টেস্টি টেস্টি। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। দেখুন কি টেস্টি দেখতে। তো পকেটে পয়সা নেই তাও বিন্দাস আছে। তুমি কিভাবে বসে রয়েছো অসভ্যের মতো? এগুলো দিয়ে মানুষ খাচ্ছে এখন। ছে, চলো চলো। তো বন্ধুরা, আজকে হচ্ছে আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে হচ্ছে মোটামুটি 1:45 বাজে। তো এখন আমাকে যদি এই খাবার কেউ দেয় না, আমার আর কিছু লাগবে না সারা। সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে কালকে তো ভাত ছিল অনেকগুলো, পান্তা ভাত বললাম খেতে হবে, তো ভাত রাতে তো সেভাবে কেউ খায়নি। তো সোনা সকালে ডিমের ঝোল ছিল, 1 পিস ডিম ছিল, তো সেটা ডিমের ঝোল না, ডিম কষা, আলু কষা, আলু ডিম কষা, তো সেটা দিয়ে খেয়েছে। আমি ভাতটা খাবো 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 করে করে মানে খাওয়ারই মানে কি বলতো, ভাবছি যে এই কাজটা করে নি, খাবো, এই কাজটা করে নি, এই করে করে ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, স্নান করা, জামা কাপড় কাচা, পুজো দেওয়া, রান্নাঘরে রান্নার জোগাড় করা হয়ে গেল, কিন্তু খেতে পেলাম। তো ওই যে তাই জন্য ওই যে বসে রয়েছে, এসে রান্না হয়নি এখনো। তো ভাবলাম একা তো এতগুলো ভাত খেতে পারবো না, এমনিতেও খেতে পারতাম না। তো ভাবলাম যে রান্না যখন হয়নি তাহলে ওকেও দুটো খাইয়ে দিই, আমিও খাই দুটো। তাই জন্য এই যে ডিম ভেজে নিয়েছিলাম। দুটো ভাতই কিন্তু খাবে, বেশি খাবে না, দুটো ভাত গুনে গুনে। তো আমার তো এই ডিম ভাজাই হয়ে যেত, কিন্তু ইনি আবার আসলো, তো ওনার জন্য আবার গোল গোল করে আলু ভাজা করলাম। আর ইনিও এখন খাবে একটু। তুমি কি হাত ধুয়েছো? তুমি হাত ফট করে হাতটা এসে অফিস থেকে এসে তো হাতও ধোনি, মানে পাও ধোনি। আবার ওই দেখো ওই হাতটা আবার মুছে নিচ্ছে, দেখেছো বন্ধুরা? ফর্সা বউ কালো বর। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলু ভাজা কিছুটা রেখে দিয়েছি, অনেকগুলোই আলু ভেজেছি। তো 3 জনেই খাওয়া হলো ভাত, সোনাও এসে হামলে পড়েছে। আর এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এই বেগুনগুলো ভাজাই ভাল লাগে খেতে, ভাজা খেয়ে খেয়ে শেষ করতে হবে, আরও রয়েছে অনেকগুলো। দেখো মানে ভাজতে গিয়েও ভেঙে যাচ্ছে, এতটা নরম বেগুনগুলো। আর এই যে এইদিকে আমার হচ্ছে কি বলে, মাংস তো কালকে রাত্রেই করে রেখেছিলাম, করে মানে নুন হলুদ এইসব মাখিয়ে রেখেছিলাম। আর এইখানে এই যে মশলা করে নিয়েছি, এটা মশলাটা দিয়ে দেবো মাংসের মধ্যেই, মাংস ম্যারিনেট করে নেবো। আর এখানে এই যে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু ক্যাপসিকাম দিয়েই হচ্ছে মাংসের পাতলা করেই ঝোল করব। পাতলা ঝোলটা খেতেই মানে এক এক দিন এক এক রকম খেতে ভালো লাগে। তো চন্দনা সোনা বললো পাতলা ঝোলই করো, পাতলা ঝোলটাই খাবো। তো চলো এখন বেগুন ভাজাটা করে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা বসিয়ে দেবো। আর পেঁয়াজগুলো গোটা গোটাই দিলাম, মানে গোটা গোটা বলতে কুচিয়ে এমনিই দিয়ে দিলাম, ভাজলাম না, আর গোটা গোটা বলছি, কী যে ভুলভাল বলি মাঝে মাঝে। মানে পেঁয়াজ আর ভেজে, মানে পেঁয়াজ ভেজে দেবো না আর কি মাংসে, পেঁয়াজটা এই যে মাংসের সাথে ম্যারিনেট করেই দেবো, তাহলে ভালো লাগে বেশ। তো চলো
বন্ধুরা দেখো আমার মাংস কষানো একদম রেডি, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা জাস্ট হয়েছে না বন্ধুরা, অসাধারণ অসাধারণ। এবার এই যে আলু আর এই যে ক্যাপসিকামগুলো এখন দিয়ে দেবো, কষা কষা করবো না। নিরামিষ বলো আমিষ বলো, ক্যাপসিকামটা পড়লে তরকারির একটা আলাদাই মানে যেমন টেস্ট চলে আসে আলাদা, সেরকম মানে গন্ধটাও অসাধারণ চলে আসে। আর আমি এই যে এদিকে গরম জল করে নিয়েছি, গরম জল দেবো। সবসময় সব রান্নাতে জানি সবাই জানে, তবুও সবসময় সব রান্নাতে যদি গরম জল দেওয়া হয় না, তাহলে রান্নার মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো আমার মাংসের ঝোল একদম রেডি। এখানে সাদা সাদা দেখা যাচ্ছে যদিও বা, কিন্তু কালারটা কিন্তু হেভি সুন্দর এসছে। বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি খাবার টেবিলে, এই যে চান করে এই মাত্র বেরোলো বাবা ছেলে। তো এই যে হয়েছে আমাদের তরকারি, দেবো তোমার? তোমার তো ক্যাপসিকাম না, আলু ঝোল 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 ছাড়াই দেবো। তো চলো বন্ধুরা, ওই যে আজকে সবাই সাইলেন্স, কারণ দুবেলা ভাত খেলে তিন বেলা খায় মার, খাবে নাই বা কেন, এত আকাম কুকাম করে বেলায় সারাদিন 24 ঘন্টা। তো তো যাই হোক চলো খেয়ে নিই, চুপচাপ রয়েছে দেখো না। তাই তো বললাম, বিড়ালের 2.5 পা থাকে না, সেই 2.5 পা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে সন্ধ্যাবেলা আজকে 3 জনের জন্য চা বানিয়ে নিলাম। 3 জনের সন্ধ্যাবেলা তো খুব কম চা খাওয়া হয়, কারণ সোনার বাবা চলে যায় পড়তে। তো আজকে সোনার বাবা পড়ে এই মাত্র আসলো। অবশ্যই সোনার বাবাও পড়ে, কারণ সোনার বাবা তো ওখানে বসে থাকে। তো সোনার বাবা পড়তে যায় না, সোনার বাবা যায় মেয়ে দেখতে। সোনার বাবা এই কথাটা আমাকে বলতে বললো, বলো আমি তো পড়তে চাই না, আমি মেয়ে দেখতে। আর জানো সবসময় খাওয়ার খোটা দেয়, পড়ার খোটা দেয়। তো যাই হোক, পড়ার খোটা দেয়, পড়ে না দেখে তো পড়ার খোটা দেবে না, বই খাওয়ার খোটা কেন দেয়, থাকার খোটা কেন দেয়? দুবেলা থাকি তাই। এবার বড় যে আমার তালুয়া চাটবে, ওই যে পড়াশোনার জন্যই তো খাওয়া দাওয়া দেই ফ্রিতে, শুধু ফ্রিতে খাওয়া দেই না, পড়াশোনা করার জন্য। বড় হয়ে যে আমার খাবে, খাবো না, আমি লিখে দিচ্ছি, তুই খাতা কাগজ লিখে দে, তোর খাবো না, আমি 1 পয়সা খাবো না, লিখে দিচ্ছি। লিখে দাও, আমি তুই কাগজ নিয়ে লিখে দিচ্ছি, সই করি, এটা আমার। তুই আমার খাবি না, সই করতে পারবি তো? খাবো না, যতদিন পর্যন্ত নিজে দাঁড়াবো না ততদিন খাবো না। খাবো যেদিন দাঁড়িয়ে যাবো সেদিন খাবো না। আছিস তো এখনো? এই যে দেখো ওরা এরকম সারাক্ষণ ঝগড়া করে বসে আছে। আর এই যে দেখো সিঙ্গারা, আর এই দুটো কার জন্য এনেছো স্পেশাল? এটা আমার। তোমার একটা, ওর একটা। হ্যাঁ না গো, আমার একটা গো। না গো, তোমার তোর একটা আর আমার একটা না, কার? তোরই দুটো। তোমার না দুটো না, তোমার একটা। না গো, আমার জন্য। আমি বলেছি আমি এটা খাবো না, তাই বলে কি দুটো না অন্য কিছু দুটো নিয়ে নাও। একটা তোমার, একটা ওর। আবার দুটো গো। ওকে একটাই কথা হয়েছিল। ঠিক আছে, এটা কথা হয়নি। শোন, না দেবো না দুটো, তুই কিছু করতে পারবি? না দেবো না। দেবো, খাবো।
চুপ করবা। ওখানে একটা তুমি সরাও, ওই জিনিস হবে তো না। এই হয়েছে আজকে আমাদের সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট। চলো এনজয় করি, তোমরাও এনজয় করো। আসো, এতক্ষণ তো বক বক করে যাচ্ছি রে, খেতে দিচ্ছি না। তো বন্ধুরা আবার চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো কি আর করা যাবে বলো, এই সারাদিন এই করে বেড়াই আমি। আমার তো আর কোনো যোগ্যতা নেই, শুধু এই রান্নাটাই করতে পারি, সেটাই। যোগ্যতা আছে, লোকের টাকা কাটবে নাকি? আর মাঝে মাঝে মাঝবে, যোগ্যতা নেই। হ্যাঁ নেই তো, তাই তো তুমি আর তোমার ছেলে তো আমাকে যাও, কালকে যাও। তুমি আর তোমার ছেলে তো তিন সেইভাবে, জনে কাজ করে কোনো একটা বানাবে, যাও যাও। তুমি এত বড় কথা বলতে পারলে আরে আমাকে? বাবা কথা বলছো না। যেটা কথা সেটা কথা বলো, উল্টো পাল্টা কথা বলছো না। কি উল্টো পাল্টা কথা বললাম? তুমি তো আমি নাচতে পারি না, আমি এটা করতে পারি না, তাই হ্যাঁ, নাচতে পারো না তো। তাই আমার ভিডিও ভাইরাল হয় না। তো কি আমি একটা দুঃখ প্রকাশ করছিলাম যে দেখো এত ভিডিও করি, দেখো ভিডিও কোনো মতেই ভাইরাল হচ্ছে না। ওরা নাচতে পারে না, ও মা মা, নাচতে কি ভিডিও? বাবা যেগুলো বললো সেটা দিয়ে ভাইরাল করে দাও। ছেলেও কথা শোনায়, বাবাও কথা শোনায়। এটা ভাইরাস দাও, এক করে ভাইরাস ভাইরাল। বলো আমার ছেলে আমার বেশি না আমাকে খেতে দাও, ভালো লাগছে না। তো বন্ধুরা তোমরাই পারো আমাকে হেল্প করতে, পারলে আমাকে হেল্প করো। এই মুখ আর নালে আমি দেখাবো না। তো বন্ধুরা চলো কি আর করা। তো বন্ধুরা চলো, অনেক ইয়ার কি ফাজলামো হলো। তো চলো তো চলো এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতে ওই তরকারি রয়েছে, মাংস রয়েছে, সেটাই খাওয়া হবে আজকে। আজকে বলতে মানে এখন রাতে, আর কালকে তো আমার মঙ্গলবার নিরামিষ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। আজকের ভিডিও তোমাদের আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দেবে। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। কি করছো তুমি ছেলেটাকে? তো চলো টাটা, গুড নাইট।